ব্রাজিল কোস্টারিকা ম্যাচের সেরা খেলোয়াড় সম্ভবত ছিল রেফারি। এমনটাই দাবি ব্রাজিল ভক্তদের। তারা মনে করেন রেফারির কাছেই মূলত হেরে গেছে ব্রাজিল, কারণ শুধু কোস্টারিকা নয়, ব্রাজিলকে খেলতে হয়েছে রেফারির সাথেও। রেফারি রং অফসাইড কলে নিশ্চিত একটা গোল বাতিল হয়েছে আজ ব্রাজিলের। একটা পটেনশিয়াল পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দলটি। ফলাফল কোস্টারিকার সাথে 0-0 গোলের ড্র। আর এই ড্র দিয়েই শুরু হলো ব্রাজিলের কোপা মিশন। কেন যেন এরকম বড় আসরে ব্রাজিলের সাথে সবসময় অন্যায় করেন রেফারিরা, সবসময় সিদ্ধান্ত দিবে ব্রাজিলের এগেনস্টে। এটা মেনে নেওয়া খুব কষ্টকর। হতাশ হতে দেখা গেছে গ্যালারিতে থাকা ব্রাজিলিয়ান প্রিন্স নেইমারকেও। প্রায় সময় উত্তেজিত হতে দেখা গেছে ব্রাজিলিয়ান কোচ ডোরিভালকেও। এটা ফুটবল হতে পারে না, টোটালি ডিসগাস্টিং রেফারি। দুইটা ক্লিয়ার ফাউল করেছে বক্সে। প্রথমটা ভিনিসিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দে, ক্লিয়ার পেনাল্টি ছিল। দ্বিতীয়টা গুমেরিসকে। শেষে ক্লিয়ার হ্যান্ডবলকে পেনাল্টি দেয়নি, অথচ হাতের জন্য গোল হয় নাই। প্রতিটা ফাউলেই উল্টো অ্যাডভান্টেজ পেয়েছে কোস্টারিকা। এমনকি ম্যাচ শেষে টিভির সামনে বসে থাকা ফুটবল এক্সপার্টরাও এটা নিয়েই কথা বলছিলেন। সবার চোখে পড়লেও শুধু চোখে পড়েনি রেফারির। উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, চিলি, এদের অ্যাটাকের পাশাপাশি কুপায় এ ধরনের টিম ও ফেস করা লাগে, যারা গোল করা খুবই কঠিন করে তুলবে নেগেটিভ ফুটবল দিয়ে। পিচের রাফ কন্ডিশন আর রেফারিদের রাফ ট্যাকেল এলাও করার সাথে অপোজিশন এর বাস পার্কিং অ্যাটাকিং ফুটবলের জন্য কঠিন, এবং এজন্যই কুপায় গোল অ্যাসিস্ট করা যথেষ্ট কঠিন। প্রথমার্ধ শেষে গোলশূন্য ব্রাজিল কোস্টারিকার ম্যাচ। বেশ কিছু সুযোগ তৈরি হলেও নেটের খোঁজ পায়নি তারা, আর এভাবেই গোলশূন্য ভাবে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ ভালো খেললেও ফলাফল নিয়ে আসতে পারেনি। বেশ কিছু সুযোগ তৈরি হলেও নেটের দেখা পায়নি তারা। তবে ব্রাজিল আজকে যথেষ্ট ভালো খেলেছে বলতে হবে। অ্যাটাকের পর অ্যাটাক করেছে তারা। 74% বল নিজেদের দখলে রেখেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। টোটাল 19টা শট করেছে ব্রাজিল, অপরদিকে কোস্টারিকা করেছে মাত্র 2টি। 4টি শট সেভ করেছেন কোস্টারিকার গোলকিপার। 9টি কর্নার কিক পেয়েছে ব্রাজিল, অপরদিকে কোস্টারিকা পেয়েছে মাত্র 1টি। কিন্তু তারপরেও দুর্বলতা ছিল ব্রাজিলের। দুর্বলতা ছিল ফিনিশিং এ। অবশ্য ব্রাজিলের ফিনিশিং এর কথা আর কি বলবো। এমন খেলা দেখতে দেখতে ব্রাজিলের ভক্তরাই হতাশ হয়ে যাচ্ছেন। এটা কি ধরনের খেলা আসলে? আর কোস্টারিকা এই ম্যাচে কেনই বা খেলতে এসেছে? তারা যেন ভুলেই গেছে ফুটবল গোলের খেলা। এই গোলের খেলা ফুটবলকে তারা বানিয়ে দিয়েছে গোল বাঁচানোর খেলা। নিজেদের ডিবক্সের আশেপাশে বাস পার্ক করে রেখে দিয়েছিল। ব্রাজিলের কথা আর কি বলবো। মাঝ মাঠে ভালো খেলছে, ডিফেন্সে ভালো খেলেছে, কিন্তু কোনোভাবেই একটা প্রপার ফিনিশিং করতে পারেনি। রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ খেলে আসা ভিনি রদ্রিগোদের মিসের নমুনা দেখলে আপনার নিজেরই মন চাইবে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলতে। অনেকে হয়তো বলবেন কোস্টারিকা যেভাবে বাস পার্ক করেছে তার মধ্য দিয়ে কিভাবে গোল দিত ব্রাজিল। ভাইরে, কোস্টারিকা একটা ছোট দল, তার হাতে তেমন কোনো অপশন নেই। তারা চাইলেও ব্রাজিলের সাথে জিততে পারবে না, কারণ তাদের দলে ভিনি রদ্রিগোর মতো সেরা খেলোয়াড় নেই। তাই তারা ডিফেন্সিভ খেলবেই, এটা তাদের টেকনিক। কিন্তু ব্রাজিলের মতো দলের উচিত ছিল এই অবস্থাতেও গোল বের করে নিয়ে আসা। ব্রাজিল সেটা করতে পারেনি। এখানে পুরো ব্যর্থ তারা। ভিনি রদ্রিগোর প্রতি কেবল হতাশাই বেড়েছে, আর শঙ্কা দেখা দিয়েছে ভক্তদের মাঝে। তাদের মনে এখন একটাই প্রশ্ন, এই ব্রাজিল আসলে কতদূর যেতে পারবে এই কোপা আমেরিকায়?